নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে রেসিপিটা বানিয়েছি দেখাবো, এটা হচ্ছে কুঁদরি। আমরা এটাকে কুঁদরি বলি। এটার ভর্তা বানাবো। প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে দুটো সাইড একটু করে কেটে বাদ দিয়ে দেব। এটা যেহেতু ভর্তা বানানো হবে সেই জন্য একটু সরু সরু করে কেটে নেব। এটা এভাবে কেটে নিচ্ছি। যেমন খুশি কাটা যায়, তবে একটু পাতলা পাতলা করে কেটে নিলে খুব ভালো হয়। এটা এভাবে কেটে নিচ্ছি কারণ এটা ভাজবো, আর এটা ভাজতে বেশ সময় লাগে। সেই জন্য খুব পাতলা করে কেটে নিচ্ছি, খুব তাড়াতাড়ি যাতে ভাজা হয়ে যায় সেই জন্য। আর সবজিটা একটু হালকা টক আছে, ভর্তা বানালে খুব স্বাদ হয়। সবসময় ভাজা বা কোনো চচ্চড়ি ভালো লাগে না, মাঝে মাঝে এই ধরনের ভর্তা বানালে খুব ভালো লাগে খেতে। যে কটা কুঁদরি আমি নিয়েছিলাম সব কাটা হয়ে গিয়েছে। এবারে ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা সর্ষের তেল দেব। তেলটা বেশ গরম হয়ে গিয়েছে, এর মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি আর রসুন কুচি দিয়ে দিচ্ছি। এটা প্রথমে একটু ভেজে নিতে হবে পেঁয়াজ রসুনগুলো। একটু নাড়াচাড়া করে নিতে হবে। একটু ভাজা করে নেবার পরে কুঁদরিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালো করে এটা ভেজে নেব। কুঁদরি ভাজতে বেশ সময় লাগে, সেই জন্য আমি খুব পাতলা করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর বারবার নাড়াচাড়া করে এটা ভেজে নেব। এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ। এখানে আর কিছু দেব না মশলা। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এবার একটু চাপা দিয়ে দেব যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ভাজাটা প্রায় হয়ে এসেছে। এবার এটা নামিয়ে ঠান্ডা করতে দেব। তারপরে এটা মিক্সারে পেস্ট করে নিতে হবে। আর এদিকে ফ্রাইং প্যানের মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা দিচ্ছি। শুকনো লঙ্কা ভাজা করে নিয়েছি, এবারে তুলে নেব। এতগুলো লঙ্কা আমি দেব না, দুটো লঙ্কা দেব কুঁদরির সঙ্গে একেবারে পেস্ট করে নিয়ে নেব। আর সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে আর 1 চামচ পোস্ত। এটা ওর সঙ্গে দিলে খুব ভালো খেতে লাগে। যখন খাবো তখন গালে পড়লে এত স্বাদ লাগে যে কি বলবো। এই ভর্তা বানানোর আসল স্বাদটাই হচ্ছে ওটা, কালো জিরে আর পোস্ত। শুকনো লঙ্কা দিয়ে আগে কুঁদরিটা পেস্ট করে নিয়েছি, আর এর উপরে দিয়ে দিলাম কালো জিরে আর পোস্ত ভাজা। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। এই ভর্তা দিয়ে 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছুই লাগবে না। এত সুন্দর স্বাদ হয় যে কি বলবো। পোস্ত আর কালো জিরের যে একটা স্মেল খুব সুন্দর লাগে। আর এদিকে কুঁদরি একটু টকটক ভাব, তো খুব ভালো লাগে। সবকটার কম্বিনেশন সত্যি খুব সুন্দর, অসাধারণ খাবার একটা। জিভে জল চলে আসার মতো একটা ভর্তা। আজ দুপুরে এটাই বানিয়েছিলাম। এখন যেহেতু বর্ষাকাল,
একটু মুখে অরুচি। যেহেতু বাচ্চারও শরীরটা খুব ভালো ছিল না, আমারও কয়েকদিন আগে জ্বর হয়েছিল। মুখে তেমন একটা রুচি নেই। এরকম একটা ভর্তা বেশ ভালো মুখে রুচি আনে। খুব ভালো লাগে। আর ও খাবে বলে বসে আছে। অ্যাকচুয়ালি আমরা দুপুরবেলায় খেতে বসেছিলাম। ওর গালে দিচ্ছি। ও হাতে তুলে খেলে কি হয় একটু ফেলে দেয়। সেইজন্য ওকে গালে দিতে হয়। দিলে আর কি খাবারটা খুব সুন্দর করে খায়। যাই হোক, আজকের রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই করে কমেন্টে জানাবেন। আমি অর্চনা, আপনারা দেখছেন অর্চনার সহজ রান্না। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে।